আজকে রান্না করব কাঁকড়ার তরকারি, টিনটিনে রকমের রুটি। সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার লুচি মামা, এই হচ্ছে তিনতিল্লানি, আর এই হচ্ছে আমাদের জ্যাকি ডার্লিং। টোটো বাবা কোথায় গেল? বাথরুমে বসে আছে টোটো, কেন জানি না। আর এই যে আমাদের ভাত হয়ে এসছে, তেল গরম হয়ে গেছে, কাঁকড়াগুলো ভেজে নেবো। আর এই যে মশলা, পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা আর দুটো দেবো, আর আদা, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ আগে দেখাচ্ছি। আর কি কি দেবো দেখো। রান্না করতে দিয়ে দিয়েছি, এখন ফাটে যদি, ওই জন্য ভয়ে চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে দিই, ভাজাটা হোক। ঠিক আছে, ভাজা। এবার এগুলো একটু ফাটিয়ে নেবো। এইগুলো না ফাটালে না ভেতরে জুসটা ঢোকে না। এই আলু ভাজতে দিয়েছি। আচ্ছা, ধোঁয়া ধোঁয়া হচ্ছে কেন? এই ভদ্র মহিলাকে দেখছেন না, এরা এখন তাস খেলছে। এনাদের বলেছিলাম ডান্স করতে, তাই এসে বললেন যে ইউটিউবে মুখ দেখাবে না। আর এখন দেখো, এই যে মুখ দেখাচ্ছে, লজ্জাও করে না। এই যে রেডি কাঁকড়া আলু রসা, মাছ, দারুণ খেতে। রান্না করে দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নিজেরা রান্না করে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। যে আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দেবো, আলুগুলো তুলে। যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, ঠিক আছে, তাদের জন্য একটা বলছি। এখন যাতে সাড়ে সাথে চলছে, এই মুহূর্তে যে সমস্ত রাশি লগ্নের সাড়ে সাথে চলছে, তারা খাবারে কালো জিরে তো ফোড়ন দেবেনি। আমি যেমন কালো জিরে ফোড়ন দিই, সাথে একটু তিল ফোড়ন দিয়ে রান্না করে খাবেন। এতে দেখবেন সাড়ে সাথে প্রভাবটা কম হয়। এটা হচ্ছে কালো তিলেজ। এখন যেহেতু আমার মেয়ে চলছে, তো সেই হিসেবে আমি যে কোনো রান্নায় কালো তিল ফোড়ন দিই, তাই বলছি। যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, যাদের এখন সাড়ে সাথে চলছে, শনির প্রভাবে প্রচণ্ড পরিমাণে কাজে সমস্যা হচ্ছে, বাড়িতে সমস্যা হচ্ছে, আত্মীয় স্বজনের মধ্যে সমস্যা হচ্ছে, কেস কাচারির মধ্যে ফেঁসে আছেন, তারা রেগুলার একটু কালো তিল খাবেন। যেন প্রকার রান্নাতেও খেতে পারেন, এমনিও খেতে পারেন খাওয়া দাওয়ার পর। এবার এই যে মশলাটা পেস্ট করে গেছি, দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম, আর মির্চিতে গান শুনছি আর রান্না করছি। ঠিক আছে, এই যে খেতের কোনো মানে রান্নার কোনো হেরফের হয় না। আপনারা তো বলতে পারবেন যে আপনি আমিষ রান্না করছেন, তাতে কেন এগুলো দিচ্ছেন। এটা কোনো ব্যাপার নয়। আমিষ নিরামিষ শনি কোনোদিন বলেনি যে আপনারা আমি নিরামিষ খান। ঠিক আছে, শনি খুব ভালো গ্রহ, ভয় পাবেন না। ভালোবাসতে শিখুন, ভালোবাসলে মানুষ আপন হয়ে যায়। তো আমার বাড়িতে ওই যে দুই ভদ্রমহিলা ময়ে হয়ে গেছে আজকে। আর এখানে যে রান্না চলছে, ভাজা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষে আর এতে ধনে জিরে দেবো, এতে একটুখানি চাপা দেবো, কারণ এই ফটাস পুরো বড্ড ভয় লাগে আমার। আচ্ছা, তো সাথে হবে এই যে আপনার বেগুন, নিম পাতা, হেভি লাগে খেতে ভাত দিয়া। এই গরমের সময় খাওয়া উচিত, কারণ এখন সব হচ্ছে বসন্ত হয়, তো ওই নিম বেগুন একটু তেতো সাথে খেলে এগুলো একটু কম হয়। সজনে ফুল, নরম সজনে, এগুলো খেলে কম হয়, ওই জন্য এই সময় খাওয়া উচিত। আচ্ছা, মশলার ইয়েটা মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দেবো হলুদ অল্পই আছে, তাই পুরো হলুদটা ঢেলে দিচ্ছি। ধনে জিরে মেশানো পুরো ছোট চামচে 2 চামচ। এটা যে ধনে জিরে মেশানো আছে, তার মানে 1 চামচে ধনে, 1 চামচে জিরে, হিসাব মতো। এবার লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষি, যখন কষা হয়ে যাবে তখন আদাটা দেবো। হ্যাঁ, আমি আদা তো আগে দিই না, আপনাকে বলে যাই। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভয়ঙ্কর জিনিস। আমার কাছে হাতুড়ি ছিল, তো হাতুড়ি দিয়ে ফাটিয়ে নিলাম। আবার কে শিলনোড়া বার করে বলুন তো? হাতুড়ি দিয়ে ঠুস ভেঙে দিলাম। এটা ভেঙে দিলে কী হয় বলুন তো? এর ভিতরে যে মশলার যে জুসটা না ঢুকে, এবং খেতে আরও টেস্ট হয়। আর যদি এরকম গোটা দিয়ে দেওয়া হয় না, এটা কিছু যায় না। এই যে মশলা কষা হয়ে গেছে, এবার আদা দিয়ে দেবো। আদা দেওয়ার পর তারপর আলু দিয়ে আর কাঁকড়াটা দিয়ে ভালো করে কষে জল দেবো। দাঁড়াও, এই যে আদা দিয়ে দিয়েছি। এইবার দেবো আলুগুলো দিলাম, দিয়ে হলো। এর সাথে ধনে পাতা দেবো, ভিজিয়ে রেখেছি। এবার এগুলো সব দিয়ে দেবো। এবার নুন দেবো, নুন দিয়ে কষবো।
নুন আর একটু সামান্য মিষ্টি, যদি মনে করেন মিষ্টি দেবেন, না আরও দেবেন না, কারণ পেঁয়াজের থেকে একটা মিষ্টি মিষ্টি হয় তো, ওই জন্য মিষ্টি খুব একটা প্রয়োজন পড়ে না। ওটা একটু চাপা দেবে, নুন দিয়ে সামান্য চাপা দেবে। এই দেখো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, এই যে হয়ে গেছে। এটা খুব সুন্দর একটা স্মেল খাচ্ছে, সোদা সোদা, মানে মশলার স্মেলটা। ঠিক আছে, এবার দেবো জল। আর একটু জল দেবো, এটা কম হলো। হ্যাঁ, গ্যাসটা জোরে দেবো। এবার এটা ফুটলে, আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি, অনেকেই হয়তো চাকতে পছন্দ করেন না, কিন্তু আমি সবসময় চেকে রান্না করি, কারণ ভাতে কাঁচা নুন খাওয়া উচিত না, তাই আমি চেকেই রান্না করি। ওকে, যেমন করে কষা মাংস রান্না করা হয়, ঠিক সেরকম করে কাঁকড়াটা কষা রান্না হবে, আলু দিয়ে একটু ঝোল ঝোল হবে। আচ্ছা, এতে ধনে পাতাটা উপর থেকে দেবো না, আমি এখন ধনে পাতাটা দেবো। ঠিক আছে, আর সাথে মিক্সির গান শুনছি, গান শুনতে শুনতে রান্নাটা বেশ ভালোই হয় মাঝে মধ্যে। ঠিক আছে, গান মনকে ভালো রাখে। এবার চাপা দিয়ে দেবো, বাস রান্না কমপ্লিট, শুধু টেস্ট করে নামানোর অপেক্ষা।